আজকে কোরআনের খেলা হবে ইনশাআল্লাহ। ও দাঁড়ি নেই দেখে বাদশা হুজুর মনে করলে হবে না, খেলা হবে কোরআন থেকে। কথা বলছে না কেন? আমরা খেলবো কোথা থেকে? আর ওসরে বলেন কোথা থেকে? এ কোরআন কি আমার বাবা বানিয়েছে, আমার দাদা বানিয়েছে, আমার নানা, আমার 14 গোষ্ঠী? এ কোরআন বানিয়েছেন কে? পাঠিয়েছেন কে? খেলা হবে কার নামে? থাকবেন না যাবেন? আলহামদুলিল্লাহ। প্রাণ প্রিয় কলিজা টুকরা সাতক্ষীরাবাসী, আজকে সোশ্যাল মিডিয়া, ইউটিউব, ফেসবুক, টিকটক যেখানে ঢোকেন না কেন, কিছু ভণ্ডরা আমাদের নবীকে নিয়ে বিরোধিতা শুরু করেছে। কথা বলেন ঠিক কিনা? আসলে নাম বলতেও ঘৃণা লাগতেছে। এই সব টাউট আউল ফাউলে শিল্পীগুলি এসে আজকে আলেম ওলামার সম্মানকে, নবীর সম্মান পর্যন্ত কমিয়ে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমার কলিজার টুকরা প্রাণ প্রিয় সাতক্ষীরাবাসী, আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। আমরা কোরআনের জন্য জীবন দেব, নবীর জন্য জীবন দিব, মুসলমানের জন্য জীবন দেব। অবশ্যই আমরা জীবন দিতে রাজি আছি, কুলাঙ্গারের কাছে মাথা নত করতে রাজি নাই। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমার মুসলমান ভাইয়েরা, আমাদের সকলকে ঐক্যবদ্ধ ডাক দেওয়া দরকার আছে না নেই? আর ওসরে বলেন আছে না নেই? আলহামদুলিল্লাহি রাব্বিল মাশরিকাইনি ওয়া রাব্বিল মাগরিবাইন আল্লাযী খালাকা কুল্লা শাইইন যাওজাইন ওয়া আওজাবা আলাইনা বিল ইহসানিল ইয়াকিন ওয়া নাশহাদু আল্লা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া সানাদানা ওয়া হাবিবানা ওয়া তাবিবা কুলুবিনা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুল্লাহি ওয়া রাসূলিহি। উচ্চ আওয়াজে জবানটা খুলে দিয়ে টান টান করে মহাব্বতের খাতিরে উচ্চ আওয়াজে পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। দরুদ ইব্রাহিম পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। হেরার গুহায় তোমারি ঢাল, আসমান থেকে নামে আল কোরআন। আল্লাহু আকবার বলেন। হেরার গুহায় তোমারি ঢাল, আসমান থেকে নামে আল কোরআন। ভাঙলো সবার ভুল তোমারি পরে, আসলো কোরআনের ছায়া তলে। খালিদ ওমর আলী আবু বকর
কর ইসলামী ঝান্ডা নিল যে তুলে আল্লাহ আমিন তুমি ছিলে চিরদিনী সকল মানুষের দরে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে বলেন হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে দিলের আলো তুমি ঝরিয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়ে ছবি নিয়ে ঠিক না খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়ে ছবি নিয়ে তাই ফের কাফেরেরা চিনল না সে আলো দুষ্ট ছেলেদের পিছু দিল লেগিয়ে পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে দিলের আলো তুমি ঝরিয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে লিল্লাহি তাকবীর রাসূলকে ভোলা যাবে আর জোরে বলেন ভোলা যাবে আমার নবীকে নিয়ে যারা ব্যঙ্গ করতে চাই আমার নবীর সম্মান নিয়ে যারা খেলা করতে চাই আমার নবীর ইজ্জতকে নিয়ে যারা কটূক্তি করতে চাই আমরা মুসলমানের সন্তান যতক্ষণ পর্যন্ত দেহে আছে রক্ত তাজা রক্ত ঢেলে দিব নবীর সম্মানকে নিয়ে কুলাঙ্গার বাচ্চাদেরকে খেলতে দিব না কথা বলেন ঠিক কিনা কারা কারা রাজি আছেন বিপ্লবী কণ্ঠে দুহাত তুলে লিল্লাহি তাকবীরের ধ্বনি দিয়ে জানিয়ে দেন আলহামদুলিল্লাহ প্রাণপ্রিয় কলিজা টুকরা সাতক্ষীরাবাসী আজকে সোশ্যাল মিডিয়া ইউটিউব ফেসবুক টিকটক যেখানে ঢোকেন না কেন কিছু ভণ্ডরা আমাদের নবীকে নিয়ে বিরোধিতা শুরু করেছে কথা বলেন ঠিক কিনা আসলে নাম বলতেও ঘৃণা লাগতেছে এই সব টাউট আউল ফাউলে শিল্পীগুলি এসে আজকে আলেম ওলামার সম্মানকে নবীর সম্মান পর্যন্ত কমিয়ে দিয়েছে কথা বলেন ঠিক কিনা এজন্য আমার কলিজার টুকরা প্রাণপ্রিয় সাতক্ষীরাবাসী আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে আমরা কোরআনের জন্য জীবন দেব নবীর জন্য জীবন দিব মুসলমানের জন্য জীবন দেব অবশ্যই আমরা জীবন দিতে রাজি আছি কুলাঙ্গারের কাছে মাথা নত করতে রাজি নাই কথা বলেন ঠিক কিনা এজন্য আমার মুসলিম বলেন 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 আজকে কোরআনের খেলা হবে ইনশাআল্লাহ ও দাঁড়ি নেই দেখে বাদশা হুজুর মনে করলে হবে না খেলা হবে কোরআন থেকে কথা বলছে না কেন আমরা খেলবো কোথা থেকে আর ওসরে বলেন কোথা থেকে এই কোরআন কি আমার বাবা বানিয়েছে আমার দাদা বানিয়েছে আমার নানা আমার 14 গোষ্ঠী এই কোরআন বানিয়েছেন কে পাঠিয়েছেন কে খেলা হবে কার নামে থাকবেন না যাবেন থাকবেন না যাবেন এবার দেখা যাবে সকলে আসতেছে এবার আপনারা হাতগুলি টান টান করেন তাকবীর দিয়ে আলোচনা শুরু হবে লিল্লাহি তাকবীর আল কোরআনের আলো কোরআন হাদিসের আলো যাক আলহামদুলিল্লাহ সাতক্ষীরা মানুষের পাওয়ার আছে কি আছে
পাওয়ার আছে, সেটা আজকে বাস্তবে প্রমাণ করে দেখিয়ে দেওয়া লাগবে ইনশাআল্লাহ। একটা মিনিট আপনাদেরকে বিরক্ত করব। আজকের এই মাহফিলের এত সুন্দর আয়োজন যারা করেছেন তাদের জন্য আমাদের অন্তরস্থল থেকে দোয়া। আল্লাহ পাক যেন এই যুবক কমিটিকে এবং মুরব্বী নিজাম বাবাজিদেরকে সকলকে সহ এলাকার কলিজার টুকরা মা বোনদেরকে সহ আল্লাহ পাক যেন সকলকে কবুল আর মঞ্জুর করে নেন, পড়েন আমিন। পূর্ব কাশিমারি বাইতুল সালাম জামে মসজিদের উদ্যোগে, আমার বাম হাতেই মসজিদ মনে হয়, এটা মসজিদ। তো এই যে এত সুন্দর একটি মসজিদ, আল্লাহ পাকের এত সুন্দর আয়োজনে 24শে মে প্রচন্ড গরম, গতকালকে আসরের পর থেকে নিয়ে এখনো পর্যন্ত গরমের আবহাওয়া একেবারে কমে নাই, আরো বাড়তেছে না, কি বলেন? তো এত গরমের ভিতরে আমি 24টা ঘন্টা জার্নি করে সাতক্ষীরায় এসেছি। কয় ঘন্টা? পাক যেন আমল করার তৌফিক দান করেন, সকলে পড়ুন আমিন। প্রধান অতিথি জনাব এস.এম. আতাউল হক দলন, মাননীয় সংসদ সদস্য 108 সাতক্ষীরা চাঁদ। বিশেষ অতিথি জনাব প্রভাষক সাইদুজ্জামান সাইদ, জনাব গাজী আনিসুজ্জামান আনিস। আরো সভাপতি আছেন আজিজুল ইসলাম, সভাপতি পূর্ব কাশিমারি বাইতুল সালাম জামে মসজিদ। ওনারা কি আছেন না নেই? আছেন, আলহামদুলিল্লাহ। মানে সভাপতি আমার বাম পাশে তো না, চলে গেছে না, আমার বলি। আচ্ছা আচ্ছা, ম্যাক্সিমাম মাহফিলে ওনারা চলে যায়, আজকেও নেই। যাক, সমস্যা নেই। আমার অতীতে আলোচনা করেছেন আমার কলিজার টুকরা প্রাণপ্রিয় ওস্তাদ সমতুল্য, সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী আলহাজ হযরত মাওলানা আব্দুল মজিদ সাহেব মুন্সিগঞ্জ, এবং আরো ওলামা ইকরাম আলোচনা করেছেন আব্দুর রহমান বিন মনসুর পাখি মারা। কি মারা? আসেনি বলেন তো দেখি, কি মারা? আসেনি। ওই এলাকায় কি পাখি বেশি বেশি মারতো নাকি? এই যে নাম রেখেছেন এত বেকায়দা নাম। আচ্ছা, যাই হোক, উনি আসে নাই। হাবিবুল্লাহ বেলালি, ইনি আসছেন। আপনি? হ্যাঁ, উনি আলোচনা করেছেন, অত্যন্ত খুব সুন্দর আলোচনা করেছেন, এবং আরো বিভিন্ন ওলামা ইকরাম আলোচনা করেছেন। আল্লাহ পাক যেন সকলের আলোচনার ভিতরে যেন সুস্থতার সাথে দীর্ঘ হায়াতে সিহাতে তৈয়বা দান করেন, সকলে পড়ুন আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন এত সুন্দর আয়োজন করেছে আজকের এই জান্নাতের বাগানে, আপনাকে আমাকে আসার বসার সুযোগ করে দিয়েছেন। এজন্য আমরা সকলে খুশি না বেজার? কতটুকু খুশি? আল্লাহ পাক বলে, বান্দা তুমি যা না খুশি হয়েছো তার চাইতে আমি বেশি খুশি। সুবহানাল্লাহ বলে। আল্লাহ বলে, বান্দা ওই জান্নাতের বাগানে আমি আল্লাহ সকলকেই কবুল করি নয়াকারে। আর এই জান্নাতের বাগানে যারা আসতে পেরেছে ওদের কপাল খুলে গিয়েছে, বলুন না সুবহানাল্লাহ। এই জন্য আমরা সকলে উচ্চ আওয়াজে আল্লাহ পাকের প্রতি শুকরিয়া আদায় করে পড়ি আলহামদুলিল্লাহ। মানবতার মুক্তির দূত তাজদারে মদিনা আতায়ে মদিনা জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ, সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মূল্যবান সময় আমি নষ্ট না করে প্রায় রাত 11টা পার হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা এই পৃথিবীর ময়দানে আমি বান্দাকে খামোখাই পাঠাই নাই। কি পাঠাই নাই? খামোখাই আমি আল্লাহ পাঠাই নাই। আমি আল্লাহর উদ্দেশ্য মনে হয় নেই। আপনাদেরকে কথা বলা লাগবে, আল্লাহর উদ্দেশ্য আছে না নেই? আর ওসরে বলেন, আছে না নেই? আল্লাহ পাক বলে, অবশ্যই আমার উদ্দেশ্য আছে। যেমনি ভাবে প্রত্যেকটি মা বাবা সন্তানকে জন্ম দেওয়ার আগে চিন্তা চেতনা করে আমার ছেলেকে ডক্টর, ইঞ্জিনিয়ার, প্রফেসর, মাস্টার, হাফেজ, মাওলানা, বক্তা বানাবো, এরকম মনে হয় বাবা মা স্বপ্ন দেখে না? দেখে আল্লাহ পাক বলেন, আমিও স্বপ্ন দেখে বান্দাকে পাঠিয়েছি। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে সুন্দর করে জানিয়ে দিলেন, হে আমার বান্দা বান্দিরা, এই পৃথিবীর ময়দানে আমি আল্লাহ খামোখাই তোমাদেরকে পাঠাই নাই। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল হুজরাতের 13 নম্বর আয়াতে জানিয়ে দিলাম, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইন্নাল্লাহা আলিমুন আল্লাহ পাক বলেন, এই পৃথিবীর ময়দানে ওই সমস্ত মানুষের আমি আল্লাহর কাছে দামি। এই দুনিয়াতে যারা দামি হয়ে আসতে পারবে, আল্লাহু আকবার বলেন না কেন?
তাহলে সম্মান দিয়ে পাঠিয়েছেন কে? ইজ্জত দিয়ে পাঠিয়েছেন কে? আল্লাহ পাক বলেন ওয়াতুইজ্জু মান তাশা ওয়াতুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। আমি আল্লাহ সম্মান দেওয়ার মালিক, আমি আল্লাহ ছিনিয়ে দেওয়ার মালিক। কথা সত্য। আল্লাহ পাক বলেন ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। অবশ্যই আমি আল্লাহ সব কিছুর ক্ষমতাশীল। চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। এজন্য আমার কলিজার টুকরা প্রাণপ্রিয় সাতক্ষীরাবাসী, শ্যামনগরবাসী বোঝা লাগবে, আল্লাহ পাক বলেন বান্দা খামোখাই পাঠাই নাই। উদ্দেশ্য একটাই রে বান্দা, তোকে আমি একটাই টার্গেট নিয়ে পাঠিয়েছি। দুনিয়াতে যাবার পরে আমি আল্লাহ যে তোকে একটা ব্যাগ দিয়েছি, আমল নামক ব্যাগটাকে পরিপূর্ণ করে নিয়ে আসার দরকার আছে না রে? আল্লাহকে ডাকে রে বান্দা, আল্লাহকে ডাক। আল্লাহকে ডাকতে ডাকতে জীবন চলে যাক। লিল্লাহি তাকবীর। আল্লাহকে ডাকে রে বান্দা, আল্লাহকে ডাক। আল্লাহকে ডাকতে ডাকতে জীবন চলে যাক। যখন তুমি ছোট্ট ছিলে ডাকছিল না মুখে, এখন তোমার সব হয়েছে, ডাক হয়েছে মুখে। ঠিক না? আল্লাহকে ডাকে রে বান্দা, আল্লাহকে ডাক। আল্লাহকে ডাকতে ডাকতে জীবন চলে যাক। আল্লাহকে ডাকার প্রয়োজন আছে না নেই? কানটা ওইদিকে ঘুরিয়ে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যেই বান্দা আমাকে রব বলে স্বীকৃতি দিয়ে দেবেন, রবকে রব বলে যখন বান্দা আমাকে মেনে নেবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার ব্যাগটাকে আমলে পরিপূর্ণতার স্বীকৃতি দিয়ে দেব। চিৎকার মেরে বলেন না আল্লাহু আকবার। এজন্য আমার কলিজার টুকরা প্রাণপ্রিয় সাতক্ষীরাবাসী, কলিজার টুকরা বৃদ্ধ বাবাজিরা, যুবক ভাইয়েরা, মা বোনেরা, খেয়াল করে শোনেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল বাকারার আগে একটা সূরাকে নাযিল করেছেন। সেই সূরার নাম কি বলেন তো দেখি? বলেন বলেন বলেন। সূরাতুল ফাতিহা। কি বলেন? এই সূরা ফাতিহার ভিতরে আমরা প্রতিদিন নামাজে পড়ি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। হে আল্লাহ আমাদেরকে সরল সঠিক পথ দেখাও। বলেন কি বলেন না? অধিকাংশ মানুষ আজকে নামাজ পড়ে, নামাজের সূরা তরজমাই জানে না। ও সাদা কি পাবে কি? কথা বলছেন না কেন? আপনি সকালবেলা রওনা দিয়েছেন, আপনাকে মালিক বলেছে বেটা তোকে চিংড়ি মাছ চাষ করা লাগবে, চিংড়ি মাছ যে যে খাবার খায় তোকে দেওয়া লাগবে। আপনি জানেন না চিংড়ি মাছ কি খায়? সারাটা দিন আপনি বসে থেকে সময় কাটিয়ে দিলেন, আপনাকে সন্ধ্যাবেলা মনে হয় বেতন খুশি মনে দেবে। কথা বলছেন না দেবে? তাহলে আপনার সারাটা দিন টেনশন থেকে গেল, আমি চিংড়ি মাছের খাবার কখন কোন সময় দেওয়া লাগে আমি তো জানি না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বান্দা এই পৃথিবীর ময়দানে বহু মানুষ আছে খামোখায় নামাজ পড়ে, ও ছাতা নামাজের তরজমাই বুঝে না। আছে না নেই? আচ্ছা বলেন তো দেখি, আপনি যদি ওই চিংড়ি মাছের খাবার যদি জানতেন, প্রাণপ্রিয় সাতক্ষীরাবাসী, শ্যামনগরবাসী, এই সাতক্ষীরাতে চিংড়ি মাছ বেশি চাষ হয় কি হয় না? এখন আপনি এই খাবার যদি নিয়ম অনুযায়ী যদি আপনি দিতে থাকেন, বলেন তো দেখি আপনাকেও তৃপ্তি লাগবে, মালিককেও তৃপ্তি লাগবে কি লাগবে না? আচ্ছা বলেন তো দেখি, সূরা ফাতিহা তরজমা গবেষণামূলক যদি আপনি জানতে পারেন যে আয়াতের ব্যাখ্যা এটা, আমি আল্লাহর প্রশংসা দিয়ে শুরু করলাম, আমি আল্লাহকে এই কথাগুলি বলে আমি আল্লাহর কাছে নামাজের মাধ্যমে চাচ্ছি, বলেন তো দেখি ওই নামাজের ভিতরে তৃপ্তি আছে না নেই? এজন্য আমার কলিজার টুকরা প্রাণপ্রিয় বাবাজি, যুবক ভাইয়েরা, তাহলে নামাজের তৃপ্তি সূরা তরজমা বোঝা লাগবে। বলেন বলেন। আল্লাহ পাক বলেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। তোমরা নামাজের ভিতরে প্রতিদিন তোমরা তেলাওয়াত করতে থাকো। রব্বুল আলামিন আমাদেরকে সরল সঠিক পথ দেখাও। এবার আল্লাহ বলতেছে বান্দা তোদেরকে সরল সঠিক পথ দেখানোর পরে আমি আল্লাহ একটা সূরা নাযিল করেছি বাকারা। কি সূরা বলেন?
সূরাতুল বাকারার ভিতরে যেটা তথ্য আমি পেয়েছি, বাকারা শব্দের অর্থ গাভী। কি বলেন? এই গাভী আমি আল্লাহ রাব্বুল আলামিন এই জন্যই দিয়েছি। আমি এখান থেকে ছোট্ট একটা তথ্য ছোট্ট ব্রেন দিয়ে বের করেছি, দেখেন আপনার সাথে মেলে কিনা। আমার মনে হয় এখানে সাতক্ষীরাতে এরকম মানুষ মনে হয় নেই, হয়তো মিলেও যেতে পারে। আল্লাহ পাক বলে, বান্দা 5 ওয়াক্ত নামাজে তুই আমার কাছে সরল সঠিক পথ চাইলি, এই পৃথিবীর ময়দানে বাকারা দিয়ে আমি আল্লাহ একটা তথ্য তোকে দিতে চাই। বলেন তো দেখি, গরুকে আপনি যদি আপনার নিজের খাবারে যদি ছেড়ে রেখে দেন, ও নিজেরটাও খাবে, পাশের খাবার থাকলেও সেটা মনে হয় ছেড়ে দেবে? কথা বলছে না কেন? ছেড়ে দেবে। ও বোঝে না যে ওটা অন্য মালিকের। কথা বলেন। ও চিন্তা করে এটাও খাবার ওটাও খাবার, দুটাই খেলে আমার পেট শান্তি হবে। ও গাভী এটাও খাবে ওটাও খাবে। এই সাতক্ষীরাবাসী বোঝা লাগবে, পৃথিবীর ময়দানে কিছু মানুষ আছে নামাজের ভিতরে পড়ে, আল্লাহ আমাকে সরল সঠিক পথ দেখাও। ও অন্যের আইল ঠেলতে ঠেলতে খেয়ে ফেলে, না বুঝে না বুঝে। বলেন বলেন বলেন। বোঝার পরে ও ঠেলতে ঠেলতে খেয়ে ফেলে, ও তো গরু চাই তো খারাপ। বলছে না কেন? আল্লাহ পাক বলে, বান্দা যারা বোঝার পরেও যারা না বোঝার ভান করলো, ও সারা জীবন যদি সরল সঠিক পথ চায় আর যদি কায়দায় চলে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওকে জিন্দেগিতেও ক্ষমা করব না। কিয়ামতের মাঠে ওই মাটির পরিমাণ জমি তার গলায় ঝুলিয়ে দেব। চিৎকার মেরে বলেন নাউজুবিল্লাহ। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, কোরআনের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, হে রহিম দয়াময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। লিল্লাহি তাকবীর। তাহলে ঈমানের পথে মরণ দরকার আছে না নেই? ঈমানের পথে যদি মরতে চান সাতক্ষীরাবাসী, তাহলে গরু মার্কা মুসলমান হবেন না আল্লাহওয়ালা হবেন। আচ্ছা, আপনারা কি রাগ করতেছেন? এটা কি আমার দাদার বানানো কথা? বলেন বলেন। এ কথা কে শিখিয়েছেন? আল্লাহর পক্ষ থেকে। আল্লাহ পাক বলে, বান্দা তাহলে গরু মার্কা মুসলমান হওয়া যাবে? আল্লাহওয়ালা ইমানদারওয়ালা মজবুতওয়ালা ইমানদারওয়ালা আল্লাহওয়ালা হওয়া দরকার আছে না নেই? তাহলে আল্লাহ পাক বলেন, যারা এই সূরা ফাতিহার আমল করতে থাকবে আর যারা সরল সঠিক পথে চলার জন্য চেষ্টা চালিয়ে যাবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই তাকে সরল পথে রাখবো। তাকে জুলুম দিয়ে, নির্যাতন দিয়ে, নিপীড়িত দিয়ে তাকে কেউ সরাতে পারবে না। চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। এজন্য আমার কলিজার টুকরা প্রাণপ্রিয় সাতক্ষীরাবাসী, আল্লাহ পাক বলেন, তাহলে এখন তোমরা শুনে রাখো, তোমরা তো নিজের ঈমানকে পরিশুদ্ধ করবে, এর আগে আরেকটা আমল তোমাদেরকে বোঝা লাগবে। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক বলে, বান্দা এই পৃথিবীর ময়দানে তোকে পরিপূর্ণ মুসলমান হওয়া লাগবে। আর মুসলমান হতে গেলে ঈমানদার আগে হওয়া লাগবে। কি হওয়া লাগবে বলেন? ঈমানদার হওয়া লাগবে। আল্লাহ ঈমানদারদেরকে ডাক দিয়ে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার গণেরা। এখন অনেকেই মনে মনে চিন্তা করতেছেন, হুজুর ঈমানদার আবার কারা? জানা দরকার আছে না নেই? আমি একদিন এক মুরব্বীকে ডাক দিয়ে বললাম, আচ্ছা বলেন তো দেখি দাদা, ঈমানদার কারা? উনি আমাকে ডাক দিয়ে বলতেছে,
কি বলবো লাতি, যারা বিড়ি খায় তারাই হচ্ছে প্রকৃত ইমানদার। আমি বললাম কেন? বিশ্বাস হচ্ছে না আমাকে? না, ও কেমনে ইমানদার হয়? সঙ্গে সঙ্গে একজন যুবককে ডাক দা, বলতেছে, হে লাতিয়া দিকাই, আচ্ছা বলতো দেখি তুই বিড়ি খাস কেন, তোর কি ইমান আছে? ইমান নেই মানে? আমি বিড়ি খাওয়ার আগে দোয়া পড়ে খাই। ও টাটকা শয়তান, কেন? ও দোয়া খেয়ে, ও দোয়া করেছে, বিড়ি খাচ্ছে, ওকে আমার ইমান তাজা আছে, ও টাটকা শয়তান, বলছে না কেন? এদেশে এমন মুসলমান আছে, আমি নামাজ পড়লে ঠিক কি হবে, সুদ খেলে কি হবে, ঘুষ খেলে কি হবে, আমি এতিমদেরকে ঘন ঘন দান করি, ও দানের দাম আছে। তাহলে বোঝা লাগবে ইমানদার হতে গেলে কি বলে আল্লাহকে বলছেন। আল্লাহ পাক বলেন, আমানুদখুলু, প্রবেশ করে ফেলো, উদখুলু, প্রবেশ করো, ফিস-সিলমি কাফা, মুসলমানদের ভিতরে, ইসলামের ভিতরে দাখিল হয়ে যাও। বান্দা তুমি যখন এই ইসলামের ভিতরে পরিপূর্ণতা দাখিল হয়ে যাবে, তখন তুমি হারামকে বর্জন করে দেবে, হারামকে ছেড়ে দেবে, সুদ ছেড়ে দেবে, ঘুষকে ছেড়ে দেবে। একমাত্রই তোমার টার্গেট থাকবে হালালকে পবিত্রতা অর্জন করে ওই আল্লাহর ডাকে সাড়া দিয়ে কবরে যাব। চিৎকার মেরে বলেন ঠিক কিনা? এজন্য আমার কলিজার টুকরা বাবাজিরাম, কলিজার টুকরা মা বোনের, আল্লাহ পাক বলেন যেই বান্দার ভিতরে ইখলাস থাকবে, আল্লাহ পাক বলেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলে ওই বান্দাকে আমি আল্লাহ সঙ্গে সঙ্গে জান্নাতের ভিতরে প্রবেশ করিয়ে দেব। চিৎকার করে বলেন না সুবহানাল্লাহ। এজন্য আমার কলিজার টুকরা বাবাসিরা, তাহলে আমাদেরকে ইমানদার হওয়া দরকার আছে না নেই? আর ওসরে বলেন আছে না নেই? এজন্য আমার বাবাসিরা, আচ্ছা আপনাদের কি কষ্ট হচ্ছে? চলবে চলবে, আর অল্প কয়েক মিনিট একটু খেয়াল করে শোনেন। আল্লাহ পাক বলেন, বান্দা, অনেকেই তোমরা মনে করে যে আল্লাহর কাছে গাড়ি চাইলাম, বাড়ি চাইলাম, সুন্দর বউ চাইলাম, আল্লাহ দেখছে না। এরকম মনে হয় আপনাদের এলাকায় মানসিকতার মানুষ নেই। আছে মুরব্বী? আছে? কত মানুষ প্রশ্ন করে বসে ফেলে, হুজুর সারা জীবন আল্লাহর কাছে চাইলাম, আল্লাহ তো দেয় না, কি করলে আল্লাহ আমাকে দেবে, একটু পরামর্শ দেবেন। এরকম অনেক মানুষ বলে কি বলে না? আল্লাহ পাক বলে, বান্দারে, চাওয়ার একটাই মাধ্যম, তোমাকে একটা আমি সিদ্ধান্ত শিখিয়ে দিলাম। যদি তুমি পেতে চাও, যদি যেতে চাও, এক নম্বর আমি আল্লাহর কাছে মাথা নত করা লাগবে। কি করা লাগবে? এখন এখানে বহু মানুষ বসে আছেন, আমি যদি এখন জিজ্ঞাসা করি সারাটা দিন কে কে 5 ওয়াক্ত নামাজে আল্লাহকে ডেকেছেন, সেজদায় পড়ে, ও 3 ভাগের 1 ভাগ আছে, মনে হয় 2 ভাগই নেই। এবার ঠিক না? জোরে ঠিক কিনা বলেন? একজন ব্যক্তি আল্লাহর কাছে চাইবে, সে মনে মনে সিদ্ধান্ত নিল, আল্লাহ আমি আপনার কাছে এতদিন ধরে চাই, কিন্তু আপনি আমাকে দেন না। ও একটা সুন্দর করে চিঠি লিখেছে। কি লিখেছে? আরো জোরে বলেন। চিঠি লিখেছে, আল্লাহর কাছে চিঠি লিখে ও বেলুন দিয়ে উড়িয়ে দিয়েছে আকাশের দিকে। আল্লাহর কাছে ওটা চাবে, আল্লাহ আমাকে টাকা দেবেন। কি হবে? কোনদিন হবে? ও চিঠিটা সুন্দর করে আকাশের দিকে উড়িয়ে দিয়েছে। কিছুক্ষণ পরে আল্লাহর বান্দা মনে মনে সিদ্ধান্ত নিল, এটা তো আল্লাহর কাছে চলে গেছে, মনে হয় আমার টাকা আসবে। আপনাদের সাতক্ষীরা থানার সামনে চলে গেছে বেলুনটা। যাওয়ার পরে পুলিশে মনে মনে চিন্তা করলো, এই বেলুনের ভিতরে কি যেন একটা দেখা যায়। পুলিশ ক্রস ফায়ার করে গুলি করে সে বেলুনটাকে নামিয়েছে। চিঠিটা পড়ে দেখে একজন ব্যক্তি লিখেছে, আল্লাহ রাব্বুল আলামিন, আমার 50,000 টাকা, 1 লক্ষ টাকা প্রয়োজন, না হলে আমার ফ্যামিলি বড় বিপদে আছে, দেওয়া লাগবেই। আল্লাহ পাকের কাছে কি ওই চিঠি গিয়েছে? পুলিশ গুলি পড়ে দেখে, কি ব্যাপারে এত ওর দুঃখ মনে। ওরা কোন রকম করে কষ্ট করে 50,000 টাকা গুছিয়েছে। এসে কত টাকা? 1 লাখ। বলেন বলেন, কয় লাখ? 50,000 টাকা কোন রকম করে কায়দা করে পুলিশ গুলি গুছিয়েছে।
এত গরিব মানুষ, দরিদ্র মানুষ, ওকে তো কিছু দেওয়া লাগবে। চিন্তা করে চলে গেলেন, ওই লোকের বাড়িতে গেলেন। যাওয়ার পরে লোককে ডাক দিয়ে বলতেছেন, ভাই এদিকে আসেন। ও মনে মনে তো খুশি, আবার মনে মনে চিন্তা, পুলিশ কেন আমার বাড়িতে? আল্লাহ কি পুলিশকে দিয়েই পাঠালো নাকি? ওরা তো আরো বড় সুদখোর, অত ঘুষখোর। পুলিশকে দিয়ে আল্লাহ পাঠালো, আল্লাহ কাম পায় নাই। পুলিশ ভাইরা ডাক দেয়া বলতেছে, হ্যাঁ বেটা এদিকে আয়, আল্লাহর কাছে চিঠি লিখেছিলি, আল্লাহ আমাকে 50,000 টাকা দিয়ে পাঠিয়েছে। কয় হাজার? বসেন, আমি কি বলতে চাচ্ছি বসেন। এ বাস্তবতা জীবনে অনেকের এরকম মিল আছে। আল্লাহর কাছে কিভাবে চাইবো সাদা জানি না। পুলিশগুলি ডাক দেয়া বলতেছে, বেটা 50,000 টাকা এসেছে। 50,000 টাকা যখন এই ব্যক্তির হাতে দিয়েছে, মনে মনে চিন্তা করলো, আল্লাহর কাছে চেয়েছি 1 লাখ, দিল 50, মানে 50 কি পুলিশ মেরে দিয়েছে নাকি? মনে মনে বড় টেনশনে পড়ে গেছে, কি করবে? পুলিশে কেউ বলতেও পারে না। পুলিশগুলি চলে গেল, 50,000 টাকা পেয়ে মনটা বড় কষ্ট। পুলিশেরা নিয়ে চলে গেল, 50 আমাকে দিল, 50 না, আবার চিঠি লেখা লাগবে। আবার চিঠি লিখেছে, আল্লাহ আপনি কাম পেলেন না, পুলিশকে দিয়ে পাঠাইছেন, ওরা তো 50 মেরে দিয়েছে। আবার থানার সামনে ওই একই ভাবে চিঠি গিয়েছে। পুলিশগুলি চিঠিটা নামিয়ে আবার নিয়ে এসেছে। আসার পরে বলে, বেটা তুই এত বড় গাধা, আমরা আগে জানি নাই। তুই বিপদে আছিস, যার কারণে আমরা তোকে 50,000 টাকা দিয়ে হেল্প করেছি। এতটুকু সামর্থ্য আমাদের ছিল, তুই কস আরো 50 পুলিশ মেরে দিয়েছে, তোকে তার ছেড়া আছে। আপনি হয়তো হেসে উড়িয়ে দিচ্ছেন না, এটা বাস্তবতা। এই সমাজে বহু মানুষ আছে, মাজারে যে যায় বাবার পায়ে পড়ে যায়, শেষদায় পড়ছে। কথা বলছে না কেন? বাবার কাছে পর্যন্ত যে বলে, বাবা তুমি ছাড়া কেউ দিতে পারবে না, এরকম মনে হয় মুসলমান নেই। বাবার পায়ে যে ভণ্ডর দালালেরা বাবার নামে বড় বড় গরু নিয়েছে দেয়, মা এদিকে বিছনায় পড়ে কাতরাচ্ছে, আর ওই ভণ্ডরা নিয়েছে ও তাহিরির মতো ভণ্ডর পায়ে যে পড়ে থেকে খাবার দেয়, আছে না নেই? তাজা মুরগ, তাজা খাসি, বাপ রে বাপ, তো সলিমুদ্দিনের কলিমুদ্দিনের ভাই না, তো শয়তানের ভাই। কথা বলছে না কেন? খাজার নামে মাজার করে দেখায় ওরা খাজার শান, দিনে করে ভণ্ডামি আর রাত্রে মারে গাজাইটা। খাজার নামে মাজার করে দেখায় ওরা খাজার শান, দিনে করে ভণ্ডামি আর রাত্রে মারে গাজাইটা। ঠিক কি না? এর বাস্তব প্রমাণ। আমি বগুড়াতে গিয়েছিলাম, মহাস্থানগড় নামে একটা জায়গা আছে। রাত বাজে 12টা, একটা মাহফিল শেষ করে ড্রাইভারকে বললাম চ একটু দরবারটা দেখে আসি। রাত বাজে 1টা, 2টা টনাটনি বসে থেকে ও দরবারে বাবার কাছে চাচ্ছে, আমাদের বিয়েটা পড়িয়ে দাও। ওই ছেলেকে আমি ডাক দিয়ে বললাম, এদিকে আমার মতো 2-1 যুবক এত রাত্রে কার মেয়েকে হাইজেক করে নিয়ে এসে সত্য করে বল। হুজুর বিশ্বাস করবেন না, আমাদের এলাকার একটা মেম্বারের মেয়ে। সুবহানাল্লাহ, মেম্বারের মেয়েকে নিয়ে এসেছে। কত বড় একবারে চিন্তা চেতনা নিয়ে ঘুরে। চিন্তা করেছেন আপনি? ওকে আমি ডাকদা বললাম, এটা হালাল না হারাম? হুজুর হালাল করার জন্য নিয়ে এসেছি। এই কোথায় নিয়ে এসেছিস শয়তান, যা কাজী অফিসে যা। ও বলে না, বাবার কাছে এসেছি, বাবা বিয়ে পড়িয়ে দেবে। তো সুতা পিটা দিয়ে সাইজ করবো বিয়া দাও। হুজুর এতদিন পর্যন্ত আমি ওকে 10টা মিনিট ধরে বোঝালাম। ওই হুজুর এতদিন পর্যন্ত ভুল চিন্তাই ছিলাম, আপনি বিয়ে পড়িয়ে দেন, আমি বিয়ে করে নিয়ে যাবো। আমি তো তোর মাথা তার ছিঁড়ে আছে, আমি যদি বিয়ে পড়িয়ে দেয় আমাকে আর বক্তাগিরি করে খাওয়া লাগবে না, অন্ধকার কারাগারে যে থাকা লাগবে। কথা বলছে না কেন? ওর বাপ মেম্বার, আপনি টের পাচ্ছেন? ও যদি শোনে মেহেদি হাসান মেজবা হুজুর বিয়ে পড়িয়েছে, ও নওগাঁ এসে আমার হ্যান্ডকাপ লাগিয়ে নিয়ে যাবে। কথা বলছে না কেন? এজন্য আমার কলিজার টুকরা প্রাণ প্রিয় সাতক্ষীরাবাসী, আল্লাহর কাছে যদি চাইতে হয় কোন বাবার পায়ে চাওয়া যাবে না, বাবার পায়ে সেজদা দিয়ে চাওয়া যাবে না, খাজার নামে ভণ্ডামি মাজার গুলির কাছে যাওয়া যাবে না। চাওয়ার যদি চাইতেই হয়, আল্লাহ পাক বলে সুবহানা রাব্বিয়াল আ'লা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক বলে, বান্দা যখন তুই সেজদায় পড়ে দোয়াটা পড়তে থাকবি,
আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোকে অতীতে তোর গুনাহগুলি ক্ষমা করে দিয়ে তোকে আমি রহমানের বান্দা বলে স্বীকৃতি দিয়ে দেব। চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। এজন্য আমার কলিজার টুকরা প্রাণপ্রিয় সাতক্ষীরাবাসী, তাহলে চাওয়া লাগবে কোথায়? আল্লাহর বাড়ি কোথায়? মক্কা মদিনায় না দেশেও আছে? আছে না? বাড়ি আছে না? আল্লাহর ঘর আছে না? আপনাদের সাতক্ষীরাতে মনে হয় নেই, আছে? কোথায় দেখান তো দেখি, সবাই দেখান কোথায়? এটাই হচ্ছে আল্লাহর ঘর। আল্লাহ পাক বলে বান্দায় ঘরে যে যখন তুমি গভীর রজনীতে যদি একাই যেতে পারো আর সেজদায় পড়ে যদি বলো বান্দা, যদি যখন সেজদায় পড়ে যে বলবে রব্বুল আলামিন আমি এই বিপদে আছি, এই মুসিবতে আছি, আমার বউটা বড় ভালো না, আল্লাহ একটা নেককার বিবি দাও। আল্লাহ কয় যা তোকে এটা বাদ দিয়ে আর একটা দিয়ে দিলাম, সমস্যা নেই। আল্লাহর কাছে মনে হয় অভাব আছে? আল্লাহর কাছে আপনি বলবেন আল্লাহ নেককার একটা সন্তান দান করেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। আল্লাহ কয় যা তোকে একটা নেককার সন্তান দিয়ে দিলাম। আব্দুল কাদের জিলানী সুবহানাল্লাহ বলেন না কেন? আমার পয়সার টুকরা বাবা সিরাং, তাহলে চাইতে হবে কোথায়? আল্লাহর ঘরে কোথায়? আরো জোরে বলেন। সারা জীবন আমরা দোয়া করলাম রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। সাদা দোয়ার মানে জানে না এরকম মানুষ নেই। আল্লাহ পাক বলেন রব্বানা, হে আমাদের প্রতিপালক, আতিনা ফিদ দুনিয়া, দুনিয়ার কল্যাণ আমাদেরকে দান করো। কিসের কল্যাণ? আরো জোরে বলেন। এখন অনেকে বলবেন হুজুর দুনিয়ার কল্যাণের কথা কেন বললেন? দুনিয়ার কল্যাণের কি প্রয়োজন আছে? ফিদ দুনিয়া হাসানা, আল্লাহ পাক বলে বান্দারে দুনিয়ার কল্যাণ শান্তি সুখ। কি আরো জোরে বলেন। এই যে এখানে হাসানা শব্দ এর 90টা ব্যাখ্যা আছে। কয়টা? আরো জোরে বলেন। 99টা ব্যাখ্যা আছে। শান্তি সুখ আনন্দ উল্লাস 99টা আমি ব্যাখ্যা বের করেছি। এই 99টা ব্যাখ্যার ভিতরে 1 নম্বরে আল্লাহ পাক বলে দুনিয়াতে থাকতে গেলে শান্তির প্রয়োজন মনে হয় নেই। নেই নেই। এদেশে বহু মানুষ আছে সারাটা দিন রিকশা চালিয়ে খায়, রাত্রিবেলা রিল্যাক্সে ঘুম পাড়ে, ওর কোনো টেনশন নেই। কথা বলছে না কেন? আবার এদেশে এমন মানুষ আছে কোটি কোটি টাকার মালিক, ব্যাংক ব্যালেন্সের অভাব নেই, ও সারা রাত 2টা বাজে ওর চোখে ঘুম নেই, হিসাব করতে করতে মরে, মনে হয় নেই। আল্লাহ পাক বলে বান্দা এই পৃথিবীর ময়দানে ওই সমস্ত মানুষদেরকে আমি আল্লাহ সুখে রেখেছি। অফিল আখিরাতি হাসানা, দুনিয়ার শান্তিতে যাদেরকে রেখেছি তারাই আমি আল্লাহর জান্নাতে আবার হাসানা দিয়ে যাবে, শান্তি হয়ে আবার তারা আখিরাতেও থাকবে। চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। এজন্য আমার বাবাজিরা দুনিয়ার শান্তি কেমন? আদ দুনিয়া সিজনুল মুমিনিন। আমরা অনেকে জানি দুনিয়াটা জেলখানা, কয়েদখানা। দুনিয়াটা হচ্ছে বড় একটা অন্ধকার জায়গা। আল্লাহ পাক বলেন না, অন্ধকার হলেও শান্তি থাকা লাগবে। শান্তির জন্য সর্বপ্রথম আপনাকে আমাকে নামাজ কায়েম করা লাগবে। কি করা লাগবে? আল্লাহ আগে বলতে পারলে নামাজ পড়ো না, আল্লাহ বলতেছে আগে নামাজ কায়েম করো। কি করো? আরো জোরে বলেন। আকিমিস সালাহ, নামাজ কায়েম করো, প্রতিষ্ঠিত করো। এদেশে এমন মানুষ আছে নিজেও নামাজ পড়ে না, অন্যকে দাওয়াত দেয় না, নিজে পড়ে অপরকে দাওয়াত দেয় না, মনে হয় নেই? আছে আছে। ও চিন্তা করে কি জানেন, যে আমি নামাজ পড়ে আমি জান্নাতে যাব, ওকে কেন নিয়ে যাব? এরকম মনে হয় হিংসা মানুষ নেই? আছে আছে। আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন হে ঈমানদারগণেরা, কু আনফুসাকুম, তোমরা নিজেরা বাঁচো, ওয়া আহলিকুম নারা, আর তোমাদের আহাল পরিবার পরিজনদেরকে জাহান্নাম থেকে বাঁচাও। চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। এজন্য আমার বাবাজিরা আমাদের সকলকে জাহান্নাম থেকে বাঁচা দরকার আছে না নেই?
এ ভাই সমস্যা কি? এভাবে উঠে গেলে তো সমস্যা। কি ভাল লাগতেছে না? শেষ করে দেব, শেষ করে দেব, চলবে চলবে। আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও, আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও, যেই মিছিলের নেতা আমির হামজা খবাইব খাব্বাব, খোদার ছিল যারা অতি প্রিয় শামিল করে নিও, আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। লিল্লাহ তাকবীর। এজন্য আমাদের সকলকে শহীদ হওয়া দরকার আছে না নেই? কার পক্ষে শহীদ হবেন বলেন তো দেখি, বলেন বলেন বলেন। সূরা শুআরা 25 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইনের 42 নম্বর আয়াতের শেষখানে আল্লাহ পাক বলেন, ইন্নামাস সাবিলু আলাল্লাযীনা ইয়াযলিমুনান নাসা ওয়া ইয়াবগুনা ফিল আরদি বিগাইরিল হক। আল্লাহু আকবার বলেন। এটা সূরা শুআরা 25 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইনের 42 নম্বর আয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই পৃথিবীর ময়দানে ইন্নামাস সাবিলু আলাল্লাযীনা, আমার অভিযোগ কিছু কিছু মানুষের উপরে থাকবে। এই পৃথিবীর ময়দানে আল্লাহ পাক বললেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া ওয়া ফিল আখিরাতি হাসানা, হে আমার বান্দারা তোমরা দুনিয়াতে শান্তির জন্য দোয়া করতে থাকো, আখিরাতের জন্য পরে, আগে দুনিয়ার জন্য। এই দুনিয়ার শান্তিকে কিছু মানুষ কেড়ে নিতে চায়, এরকম মানুষ মনে হয় সাতক্ষীরাতে নেই। কত মানুষ আছেন আমাদের ভোগ বিলাস আনন্দকে কেড়ে নিতে চায়, আছে না নেই? কোরআনের পক্ষে যখন কথা বলি, হকের পক্ষে যখন কথা বলি, তখন বহু মানুষের গায়ে অ্যালার্জি, চুলকানি শুরু হয়ে যায়। কথা বলছে না কেন? আল্লাহ পাক বলেন, কিয়ামতের মাঠে কিছু মানুষের প্রতি আমার অভিযোগ হয়ে দাঁড়াবে। কি হয়ে? আরো জোরে বলেন। অভিযোগটা এত বড় হয়ে যাবে, আল্লাহ পাক বলেন, বান্দারে আচ্ছা বলেন তো দেখি, আমাদের মাননীয় শেখ হাসিনা প্রধানমন্ত্রী যদি বলে একজন এমপির উপরে, আমার একজন এমপির উপরে একটা অভিযোগ আছে, ওই অভিযোগটা মনে হয় কম দামি? কথা বলছে না কেন? আছে না নেই? এত দামি হবে। আল্লাহ পাক বলেন, প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট যেইভাবে তারা বলে অভিযোগ আছে, অভিযোগের সমাধান করে, আমি আল্লাহ পাকও কিন্তু কিয়ামতের মাঠে কিছু মানুষকে আমি আল্লাহ রাব্বুল আলামিন অভিযুক্ত করে আমি দাঁড় করাবো। নাউজুবিল্লাহ বলেন না কেন? কাদেরকে দাঁড় করাবে? ইয়াজলিমুনান নাস। যে এখানে ইয়াজলিমুন এখানে লাগিয়েছেন আল্লাহ, এখান থেকে আমি যেটা গবেষণা করে পেয়েছি, বিজ্ঞান যেটা গবেষণা করে বের করেছে, যারা এই মানুষদের প্রতি জুলুম করেছে, সুখে থেকেছে, ওই মানুষগুলিকে সুখ না দেখতে পারে তার উপর একটা মামলা দিয়ে দিয়েছে, জুলুম চালিয়ে দিয়েছে। আল্লাহ পাক বলেন, ওই সমস্ত মানুষদেরকে আমি আল্লাহ সেদিন কিয়ামতের মাঠে আমি তাদেরকে তাদের নামে অভিযোগ করে দাঁড় করাবো। চিৎকার মেরে বলেন নাউজুবিল্লাহ। আমি একটা জিনিস এলাকাতে খেয়াল করে দেখলাম, অনেকের বাসাতে বাসাতে মুরগির ফার্ম আছে না নেই? কত মানুষ সুখ দেখার পরে ওই মুরগির ফার্মের ভিতরে ঢোকে, কিছু উল্টা পাল্টা করে ফার্মের মুরগিগুলিকে মেরে ফেলে দেয়। এরকম ঘটনা ঘটে কি ঘটে না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, এখানে ইয়াজলিমুন শব্দটা ব্যবহার করেছে যারা জুলুম করে। কি করে? জুলুম করে না। সেখানে আল্লাহ কিন্তু মুসলমানদের কথা বলেন নাই, আল্লাহ এখানে নাস সমস্ত মানুষদের কথা বলেছেন। সেই হিন্দু, ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, মুসলমান, নাসারা, যেই ধর্মের হোক না কেন, আল্লাহ পাক বলেন নাস শব্দের অর্থ এখানে আমি ব্যবহার করেছি সমস্ত মানুষদের উপরে। যারা এরকম করে অন্যায় ভাবে জুলুম করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রতি ওই কিয়ামতের মাঠে অভিযোগ করে দাঁড়াবো। তাদেরকে আমি ওয়ায়াবগুনা ফিল আরদি বিগাইরিল হক,
যারা অশান্তি সৃষ্টি করেছে তাদেরকে সেদিন নার নামক জাহান্নামের ভিতরে দিয়ে দেব। চিৎকার মেরে বলেন না নাউজুবিল্লাহ। জান্নাত চির সুখেরই ঘর, জান্নাত চির সুখেরই ঘর, ওগো জানতে যদি তুমি মায়া ঘেরা রঙিন হে পৃথিবী নয়তো সুখের খনি। ঠিক না? মায়া ঘেরা রঙিন হে পৃথিবী নয়তো সুখের খনি। জান্নাতে পাবে তুমি মহান প্রভু আল্লাহর দিদার, জান্নাতে আর পাবে তুমি নাজ নেয়ামত পর। লিল্লাহ তাকবীর। জান্নাতে আর পাবে তুমি হুরে গিলমান যা চাবে, জান্নাতের সব নেয়ামত তোমায় স্বাগতম জানাবে। সর্বপ্রথম একটাই তোমাকে দিতে হবে কুরবানি, সর্বপ্রথম একটাই তোমাকে দিতে হবে কুরবানি। করতে পারো তুমি যদি, করতে পারো তুমি যদি এক আল্লাহর গোলামি, মায়া ঘেরা রঙিন হে পৃথিবী নয়তো সুখের খনি। ঠিক কিনা? এজন্য আমার কলিজার টুকরা প্রাণপ্রিয় সাতক্ষীরাবাসী, মায়া ঘেরা পৃথিবী আপন, আরো জোরে বলেন আপন। এজন্য আমার কলিজার টুকরা বাবাজিরা, আজকের মাহফিলে মা বোনেরা আছে না নেই? মা বোনদেরকে নিয়েও কিছু কথা বলা দরকার আছে না নেই? কেননা বারবার প্রয়োজন আছে ওনাদেরকে নিয়ে কথা বলা। কথা বলেন ঠিক কি না? বিশ্ব নবীজি সুন্দর করে জানিয়ে দিলেন 4 শ্রেণীর মহিলারা জান্নাতে যেতে পারবে। কয় শ্রেণীর মহিলারা? আরো জোরে বলেন কয় শ্রেণী? বলেন বলেন বলেন। 4 শ্রেণীর মা বোনেরা, কলিজার টুকরা মা বোনেরা, একটু খেয়াল করে শোনেন। 1 নম্বরে বিশ্ব নবীজি সুন্দর করে জানিয়ে দিলেন, 1 নম্বরে ওই সমস্ত নারীরা জান্নাতে যেতে পারবে বাহির থেকে যখন স্বামী কর্ম করে আসবে ওই স্বামীকে আনন্দ দেওয়া লাগবে। কি দেওয়া লাগবে? বলেন বলেন বলেন। আনন্দ দেওয়া লাগবে। সে যে কায়দায় হোক না কেন, মুচকি হাসি হোক না কেন, যে হাসি হোক না কেন, কোন মহিলা যদি আমলটা করতে পারে তাকে আম্মা জান আয়েশার সাথে জান্নাতে ঢোকার সুযোগ করে দেবেন। চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। এজন্য আমার কলিজার টুকরা মা বোনেরা, অল্প সময়ের ভিতরে কয়েকটা আমলের কথা বলে চলে যাই। যদি আপনি আমলটা করতে পারেন অবশ্যই আল্লাহ আপনাকে জান্নাতে দিবে, এতে সন্দেহ আছে না নেই? আছে? নেই। দ্বিতীয় নম্বরে এলাকাতে সমস্যাটা আছে কিনা তা আমার জানা নেই, মনে হয় থাকতে পারে। দেখেন তো দেখি। কলিজার টুকরা মা বোনেরা, স্বামী যেটা বাজার থেকে খুশি মনে এনে দেবে সেটা আপনাকে আমাকে খুশি মনে নেওয়া লাগবে। ও কি তা নেই? হ্যাঁ বলেন বলেন। এই যে ডান সাইড থেকে কয় না না না, সব জায়গায় এরকম। এর বাস্তব ঘটনা। তাহলে আমি একটা কথা বলি, অনেকে এখন মনে করবেন হুজুরের তো দাড়ি কম, হুজুর বাচ্চা মানুষ, হুজুর কি বিয়ে করেছে, এরকম চিন্তা আছে না নেই? অনেকের মনে চিন্তা থাকার কারণে গত কয়েকদিন আগে 30শে মে বিয়ের প্রস্তাব পর্যন্ত দিয়েছে। সুবহানাল্লাহ। চিন্তায় পড়ে গেলাম, হুজুর বিয়ে করে যাওয়া লাগবে, এই জন্যই তো আমরা বক্তারা থাকি না, চলে যাওয়া লাগবে রাতে রাতে। আমার বউ আমাকে ডাকটা বলতেছে, প্রাণের স্বামী আমার, আমার 2টা ওড়না কেনা লাগবে। কয়টা? আরো জোরে বলেন। মনে মনে চিন্তা করলাম, বইয়ের যেহেতু লাগবে, মার হক আদায় করা দরকার আছে না নেই? মা মুখ দিয়ে কোনোদিন বলতে পারে না। মনে মনে চিন্তা করলাম, বাজারে যে 4টা ওড়না কিনলাম, কয়টা? আরো জোরে বলেন।
4টা ওড়না কিনলাম, মাহফিল শেষ করে বাসায় গেলাম রাত্রিবেলা। সকালবেলা মা দেখি, আমার ওয়াইফ দেখি, দুইজনে মিলে কোরআন তেলাওয়াত করতেছেন। কোরআন তেলাওয়াত শেষ করার পরে মাকে আব্বাকে একসাথে বসার পরে আমার ওয়াইফকে 2টা ওড়না বের করে দিলাম। মাকে 2টা ওড়না দেওয়ার সঙ্গে সঙ্গে মার মুখটা কেমন যেন মলিন হয়ে গেল। আর আমার বউ তো খুশিতে বাকবাকুম, বলা মাত্রই কাম হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন না কেন? মা মুখটা যখন মলিন করে ফেললেন, কালো করে ফেললেন, মাকে ডাক দিয়ে বললাম, মা জননী কেন আপনি রাগ করলেন? কই বেটা, কত কষ্ট করে টাকা উপার্জন করো, কি প্রয়োজন ছিল ওড়না কিনা লাগবে? আমার তো আছে। মহিলা মানুষ হিসাবই মনে হয় কম, হিসাবই বেশি। যখন আমাকে আমার মা এই কথা বলল, আমি বললাম, মা আপনি এত টেনশন করলেন, আপনার বউ তো একটা কথা বললো না। আমার মা মুচকি হাসি দিয়ে বলল, বেটা তোমার বউ এখনো তো বাবা হয় নাই, সন্তানের হয় নাই, বাবা হয় নাই, ও কি বুঝবে? আমি জানি একটা সন্তান লালিত পালিত করতে কত কষ্ট হয়েছে। আমি মা জানি একজন সন্তানকে বড় করতে কত কষ্ট হয়েছে। তুমি মাদ্রাসায় যাইতে চাইতে না, লাঠি পিটা করে কতদিন তোমাকে মেরে মেরে রেখে এসেছি। গ্রামের মানুষ কত হাসি ঠাট্টা করেছে, আজকে তুমি বড় বড় গাড়িতে করে ঘুরো, ওই গ্রামের মানুষগুলি আজকে তোমার জন্য দোয়া করতে থাকে। চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। নিয়ামতটা দিয়েছেন কে? প্রাণপ্রিয় সাতক্ষীরাবাসী, সন্তানকে মানুষ করতে গেলে মা বাবাকে একটু কঠোর হওয়াই লাগবে। এক কথা বলছে না কেন? মাঝে মাঝে আমি যেতে চাইতাম না, আমার মা আমাকে মারতে মারতে মাদ্রাসা পর্যন্ত থিয়ে আসতো। আমার বাবা আমাকে একদিন একটা এমন পর্যায়ে একটা ঠেকনা মেরেছিল, এক আছাড়ে আমার শিক্ষা হয়ে গেছে। মা বাবা যদি কঠোর না হতো, আমি আজকে আপনাদের এলাকাতে আসতে মনে হয় পারতাম। আল্লাহ পাক বলে, বান্দা কষ্টের পরে আমি আল্লাহ ফল দিয়েছি, এর বাস্তব প্রমাণ আমি নিজেই। আলহামদুলিল্লাহ বলেন। যে কথা আমি বলতে চাচ্ছিলাম, লা তাদউল ইয়াওমা সুবুরান ওয়াহিদান ওয়াদউ সুবুরান কাসীরা। বিশ্ব নবী সুন্দর করে জানিয়ে দিলেন, হে কলিজার টুকরা মা বোনেরা, তোমাদেরকে 4টা আমল করে আসা লাগবে। দ্বিতীয় নাম্বার আমল, স্বামী যেটা খুশি মনে এনে দেবেন সেটা খুশি মনে নেওয়া লাগবে। এখানে আপনাকে আমাকে তর্ক বিতর্ক করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? কেননা দেখবেন স্বামী যখন একটা ভালো কিছু আনে, ও মনে হয় রাগ করে আনে। আজকে কামাই বেশি হয়েছে, চিংড়ি মাছ বেশি ব্যবসা হয়েছে, বেচা কিনা ভালো হয়েছে, একটা বইয়ের জন্য আপেল কিনে নিয়ে যায়। এরকম মানুষ আছে না নেই? বইয়ের জন্য ভালো দেখে একটা মালটা কিনে নিয়ে যায়, বেদানা কিনে নিয়ে যায়। আমিও মাঝে মাঝে আমার মায়ের জন্য, বিবির জন্য নিয়ে যাই। তবে আপনাদের দোয়াতে আল্লাহ পাক হয়তো কিছুদিনের ভিতরে বাবা হওয়ার সুযোগ দিবে। আলহামদুলিল্লাহ বলেন।